নমস্কার বন্ধুরা, আমি সাগনিকা স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি ভিডিও এখান থেকে শুরু করছি। আমার আজকের রেসিপি রাধাবল্লভী রেসিপিটা করার জন্য আমি এখানে আগের দিন রাত্রে 100 গ্রাম কলাইয়ের ডাল পরিষ্কার জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে ডালটা কিন্তু এরকম ফুলে উঠেছে। এবার আমি এই ভেজানো ডালটার থেকে জলটাকে ফেলে দেব। আমি এখানে জলটা কিন্তু একদম ফেলে দিয়েছি। আমি নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডার পট। এবার গ্রাইন্ডার পটের মধ্যে ডালটাকে আমি ভালো করে বেটে নেব। ডাল বাটার সময় এর মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ আদা বাটা আর নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা। নিয়ে ডালটাকে প্রথমে ভালো করে বেটে নেব। এখানে আমি ডালটা ভালো করে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তোমরা তো দেখলেই বন্ধুরা, ডালটা আমি বেটে নিয়েছি। ডালটাকে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে একটা জায়গায় রেখে দেব। আর এবার আমি এই রাধাবল্লভী রেসিপিটা করার জন্য এখানে নিয়ে নেব কিছু মশলা। এখানে নিয়েছি আমি গোটা জিরে আর জোয়ান। আমি এবার গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটা পরিষ্কার কড়াই, একদম শুকনো পরিষ্কার কড়াই এখানে ব্যবহার করতে হবে। আর এবার আমি এখানে এই জোয়ান আর জিরে ভালো করে মেরে নেব। শুকনো কড়াইতে ভালো করে এটাকে মেরে দিতে হবে। কিন্তু এখানে মশলাটা একদম ড্রাই রোস্ট করে নেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে ভালো করে এখন গুঁড়ো করে নেব। এখানে আমার মশলাটা একদম গুঁড়ো করে নেওয়া কমপ্লিট। কড়াইতে আমি দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ সরষের তেল। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা কালো জিরে ফোড়নে। এবার আমি বেটে রাখা ডালটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ লবণ আর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। দিয়ে আমি এখানে ডালটাকে ভালো করে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে নেওয়া গুঁড়ো মশলা, ছোট চামচে 2 টেবিল চামচ। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। দিয়ে ভালো করে আমি সবকিছু একসাথে মিশিয়ে নেব। এখানে বন্ধুরা আমার কিন্তু পুরটা একদম রেডি। আর এই পুরটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা এইভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। এখন আমি রাধাবল্লভী বানানোর জন্য ময়দাটা এখানে মেখে নেব। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর এখানে নিয়ে নেব 1 কাপ মতো আটা। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর চিনি। এখন ভালো করে আমি আটা, ময়দা, তেল, নুন, চিনি সবকিছু মিশিয়ে ময়াম দিয়ে নেব। আমার এখানে বন্ধুরা ময়াম দেওয়ানো একদম কমপ্লিট। এবার আমি ভালো করে ময়দাটাকে আটা ময়দা ভালো করে মেখে নেব। তাহলে আমি এখানে আটা ময়দা ভালো করে মেখে এর একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এর থেকে আমি আস্তে করে একটা করে লেচি কেটে নেব। প্রথমে লেচি কেটে নেওয়ার পর এরকম করে হাতের তালুর সাহায্যে ভালো করে লেচিটাকে গোল করে নিতে হবে। তারপর এখানে এরকম করে একটা বাটি বানিয়ে নেব।
আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি পুর নিয়ে এই বাটিটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এরকম করে আটকে দেব। এবার এখানে বন্ধুরা আমি আবারও একটা বানিয়ে নিয়েছি। এখানে এরকম করে একটা বাটি বানিয়ে নেব আর তার মধ্যে এর মধ্যে দিয়ে দেব পুর। আর পুরটা দেওয়ার সময় একটু ভালোভাবে চেপে দিতে হবে যাতে পুরটা এর সাথে ভালোভাবে মিশে যায়। দিয়ে এরকম করে এর মুখটা আটকে নেব। এখানে আমার প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভালোভাবে ভরে নেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে বেলে নেব। এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি ময়দা, আর এবার এটাকে ভালো করে আমি বেলে নেব। আমি এখানে আবারও একটা বেলে নিচ্ছি। দুদিক উল্টে ভালো করে বেলে নিতে হবে। এখানে বন্ধুরা আমার কিন্তু রাধা বল্লবীগুলো বেলে নেওয়া একদম কমপ্লিট। এবার চলো এটাকে ভেজে নিই। কড়াইতে আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার ওই তেলের মধ্যে আমি একে একে রাধা বল্লবীগুলোকে দেবো আর ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে আমি রাধা বল্লবীগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। চলো বন্ধুরা এবার আমি আরো একটা ভেজে নিই। আমাদের রাধা বল্লবী একদম গরম গরম ভেজে নেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে পরিবেশন করব। তাহলে আশা করছি বন্ধুরা তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সামনেই দুর্গাপুজো, তো তোমরা আর দেরি না করে বাড়িতে এটা ট্রাই করো। আজ এই পর্যন্তই, আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। টাটা।